হিন্দু হয়েও মসজিদে গিয়ে নামাজ পড়ার কি এত দরকার? রোজা ইফতারি করার কি এত দরকার? কালকেই একটা ভিডিওতে দেখলাম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। আরও একটা ভিডিওতে দেখলাম তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি মাথায় টুপি পরে মুসলিমদের সাথে ইফতারি করছেন। এবার তোমরাই বলো, তোমরা কি কখনো আসাবউদ্দিন ওয়েসিকে দেখেছো আমাদের নবরাত্রির বা দুর্গা পুজো করতে? কখনো ফারুক আব্দুল্লাহকে দেখেছো হনুমান জয়ন্তী পালন করতে বা রামনবমীর মিছিলে হাঁটতে? কখনো উমার আব্দুল্লাহকে দেখেছো আমাদের হিন্দু মন্দিরে গিয়ে প্রণাম করতে? আমি জানি কখনোই দেখোনি, কারণ নেতা হওয়ার আগে এরা মুসলিম, আর মুসলিমরা কখনো হিন্দুদের আচার অনুষ্ঠান পালন করে না, হিন্দুদের রিচুয়ালস পালন করে না, হিন্দুদের মন্দিরে গিয়ে প্রণাম করে না। কিন্তু উল্টো দিকে আমাদের হিন্দু নেতাদেরকে দেখো, এরা মুসলিমদের সাথে মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা ইফতারিও করে। সবকিছুই কি ভোট পাওয়ার জন্য? আজ পর্যন্ত এমন কোনো ছবি দেখতে পাওয়া যায়নি যেখানে আসাবউদ্দিন ওয়েসি হিন্দুদের মন্দিরে গিয়ে পুজো করছেন, আরতি করছেন বা হিন্দুদের রিচুয়ালস পালন করছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু চলছে, কিন্তু সেইগুলো নিয়ে আমি বলতে পারবো না, নয়তো আমার বাড়িতে পুলিশ চলে আসবে। তবে হ্যাঁ, একটা কথা নিশ্চিত, যেদিন আমরা চাইবো যে এরকম নেতা আমাদের দরকার নেই যারা আমাদের আচার অনুষ্ঠান পালন করে না, সেই দিন এদের সব খেলা বন্ধ হয়ে যাবে। আমার সাথে একমত হলে ভিডিওটা শেয়ার করে দিও, আর তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখো। জয় শ্রীরাম, জয় ভবানী।